লাস্ট শটটার থেকেও এই 3.5 বছরের এই জার্নিটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। তো কিছু না আলাদা করে বলার নেই গো, সবটাই যা পেয়েছি সবটাই হচ্ছে কি দর্শকদের ভালোবাসা। ওনারা পাশে না থাকলে, ওনারা ভালো না বাসলে হয়তো এই 3 মাস আমরা এগোতে পারতাম না। 46 বার আমরা বেঙ্গল টপার হয়েছে, যেটা এখনকার দিনে সত্যিই ইয়ার্কির কথা নয়। ব্যাক টু ব্যাক এই পজিশন দেওয়া সবটাই ওনাদের ভালোবাসা। তো এটা না সারা জীবনের একটা মেমোরি থেকে গেল। জীবনে হয়তো অনেক চরিত্র করব, অনেক চরিত্র আসবে যাবে, কিন্তু কৌশিকী মুখার্জি হয়তো সেকেন্ড টাইম তো আসবে না। একটা মেমোরি থেকে গেল সারা জীবন। বর্দি ডাকটা, বর্দি ডাক, কৌশিকী মুখার্জি ডাক, রাস্তায় ঘাটে আমাকে বর্দিভাবেই লোকে ডাকে। কৌশিকী মুখার্জি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে বলছে কী ভালো লাগে কৌশিকীকে, তোমার এত ব্যক্তিত্ব, তুমি কি সত্যি এত রাগী? তো অ্যাকচুয়ালি তো রূপসা এত রাগী নয়, কিন্তু হ্যাঁ কৌশিকীর থেকে অনেক কিছু শিখেছে রূপসা। এটাই বারবারই বলি, কৌশিকীর মতন পারফেক্ট মহিলা হয়তো এখনকার দিনে জানি না হয় কি না, সব দিক থেকে পারফেক্ট। রূপসা হয়তো পারফেক্ট নয়, আর রূপসা অনেক কিছু শিখেছে। চেষ্টা করবো জীবনে চলার পথে কৌশিকীর থেকে শিক্ষাগুলো যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে ফলো করে চলার। একদমই। 3.5 বছরের জার্নিতে টেক অ্যাওয়ে যদি জিজ্ঞেস করি, টেক অ্যাওয়ে ওই কৌশিকী চরিত্রের মানে কি ভালো কিছু পেলাম বলছো? ওই কৌশিকী চরিত্রে না স্পেশাল কিছু গুণ আছে, মানে ধরো সেই গুণগুলো হয়তো বলে শেষ করা যাবে না। স্নেহাশিস একদম গুছিয়ে সুন্দর করে মন প্রাণ ভরে লিখেছে যে একটা মহিলার কীরকম হওয়া উচিত। সে সিঙ্গল মাদার, সে ফ্যামিলির বড় মেয়ে, সে হচ্ছে একটা বিজনেস সামলাচ্ছে, বড় ছোট সবাইকে সামলাচ্ছে, সে সঠিক সিদ্ধান্ত নেয়, সে একটা ব্যক্তিত্বশালী মহিলা এবং সে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবং সে সবসময় পরিবারকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কৌশিকীর মধ্যে একটা ব্যাপার যে আমি একা থাকবো না, পরিবারকে সবসময় সাথে নিই, মানে জ্যাঠা কাকা বোনরা সবাইকে নিয়ে একসাথে থাকার এই যে একটা বন্ডিং, এই মানসিকতাটা এখনকার দিনে তো একদম মানুষের কমে যাচ্ছে। সেটা কিন্তু কৌশিকী শিখিয়েছে অনস্ক্রিন, স্নেহাশিস শেখানোর চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি সেটাকে ক্যারি করার। একদম। এবং দুর্গা বা জগদ্ধাত্রীর সঙ্গে যে তোমার যে বন্ডিংটা, সেইটা কতটা মিস করবে? আমি সবার সঙ্গেই সবার খুব ভাব আমরা দেখেছি সেটে যখন যতবার এসেছি, কিন্তু এই বন্ডিংটা খুব আলাদা ছিল। এটা আসলে দেখো, এটা তো পুরোটা লেখনি। বন্ডিংটা যেটা হয়েছে যে জগদ্ধাত্রী আর কৌশিকী মানে হচ্ছে কি ননদ বৌদি, অ্যাকচুয়ালি তো ননদ বৌদি, এত ভালো ননদ বৌদির বন্ডিং না। তবে আমার ননদের সাথে কিন্তু বেসিক্যালি আমার খুব ভালো বন্ডিং, এরকম অবশ্যই এরকম ঘটনা কিছু ঘটেনি। তো এরকম ননদ বৌদির বন্ডিং থাকলে আমার মনে হয় সবকটা পরিবারই খুব সুখী থাকবে। মানে আলটিমেটলি বৌদি পাশে থাকা বা ননদের পাশে বৌদির থাকা, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটা মিস করবো ডেফিনেটলি। এবং দুর্গার সাথে আমার কেমিস্ট্রিটা একেবারে অন্যরকম, তুই তুকারির সম্পর্ক, ওইটা বেশ মজা পেয়েছি, ক্যারেক্টারটা করে এত মজা পেয়েছি। তো ভালো লাগবে, মানে কিছু দেখো এগুলো তো মিস ডেফিনেটলি করবো, প্রত্যেকটা চরিত্র কিছু না কিছু স্মৃতি থাকে, মিস তো করবে। অবধি আমাদের সাথে থাকলে, একদম শুরু থেকে ছিলে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য। আর উই আর ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ, এভাবেই আগামী দিনেও পাশে থেকো, আর তোমরাও খুব ভালো থেকো। থ্যাংক ইউ। দেখো এই 4.5 মাস যেটা আমার জার্নি ছিল, এই 4.5 মাস জার্নিতে আমি এইটুকু বুঝে গেছি যে সময় ডিসাইড করে না যে তোমার কষ্ট কতটা কতটা পাওয়া উচিত কি না। কারণ এইটুকু সময়ের মধ্যে যে আমি এত ভালো সম্পর্ক, এত সুন্দর একটা পরিবার বানিয়েছি, এত সুন্দর একটা পরিবারের সাথে আমি জড়িত হয়েছি। এই ধারাবাহিকটা শুধু ধারাবাহিক না, এটা আমাদের কাছে একটা ইমোশন, আমাদের কাছে একটা পরিবার। তো এই পরিবারের সাথে যে আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে না, এখন যেটা শেষ হয়ে যাচ্ছে, সো আই এম কাইন্ড অফ স্পিচলেস। মানে বলার মতো কিছু নেই। মানে অবশ্যই চেয়েছিলাম যে না শেষ হোক, তবে পরিস্থিতি কখন কি হয় কেউ জানে না। তবে জাস্ট এইটুকুই বলতে চাইবো যে অডিয়েন্স আমাদের এত ভালোবেসেছে, 3.5 বছর ধরে এই অডিয়েন্সে সাপোর্ট করেছে, 3.5 বছর ধরে স্যার আমাদেরকে গাইড করেছে। সরি, আমি ছিলাম না, স্যার এই পুরো টিমকে গাইড করেছে। আমি পরে আসার পরে আমার ক্যারেক্টারকে এত সুন্দরভাবে আমার কাছে পোর্ট্রে করিয়েছে যে আমি পারফর্ম করতে আমার এক ফোঁটা অসুবিধা হয়নি। এই সব কিছুর মধ্যে দিয়ে না কখন যে এরা আমার নিজের হয়ে গেল, কখন পুরো টিমটা আমার নিজের হয়ে গেল, আর ওরা কী সুন্দর আমাকে অ্যাকসেপ্ট করলো আমি বুঝতে পারিনি। কিন্তু ওই সময়ের সাথে কখন ভালো সময় কেটে যায়, কখন খারাপ সময় কেটে যায় বলা যায় না। অবশ্যই একদমই। আর শেষ দিনের দাঁড়িয়ে কি বলবে, মানে দুর্গাকে কি বলবে? শেষ দিনে দাঁড়িয়ে দুর্গাকে এটাই বলবো যে মানে থ্যাংক ইউ সো মাচ ফর বিং সাচ আ লাভলি কো অ্যাক্ট্রেস। এত ভালো অভিনয় করার জন্য, আমাকেও মোটিভেট করানোর জন্য, আমাকেও ইন্সপায়ার করার জন্য যে আরও ভালো পারফর্ম করতে। বিকজ তোমার সাথে যদি তোমার পার্টনার যে কো অ্যাক্ট্রেস থাকবে, সে যদি ভালো পারফর্ম করে,
তাহলে তোমার অটোমেটিক্যালি একটা নিজের মধ্যে দিয়ে ইচ্ছা আসবে যে আমিও তাহলে ভালো করে করি। এই যে আমার ঋষভ মৈত্র আর দুর্গা মুখার্জির যে একটা এত সুন্দর কেমিস্ট্রি, অডিয়েন্সরা এত ভালো করে অ্যাকসেপ্ট করেছে, এত সুন্দর করে সাপোর্ট করেছে, ক্রেডিট গোজ টু দি এন্টায়ার ব্লুজ টিম, স্নেহাশিস স্যার, অ্যান্ড অলসো আমার তরফ থেকে টু দুর্গা। তো আমি সবাইকে থ্যাংক ইউ জানাবো। আমি দুর্গাকে এটাই জানাবো যে অল দ্য বেস্ট, ভালো করে যত লাইফ কাটো, ভালো করে কাজ করো, গ্রো ইন লাইফ অ্যান্ড স্কাই ইজ দ্য লিমিট। তো 3.5 বছর ধরে সময় কেটেছে, আমরাও বড় হয়েছি, পাওয়া না পাওয়া সব মিলিয়ে একটা অদ্ভুত একটা জার্নি। প্রজেক্টস আমিও অনেক করেছি, ও অনেক করেছে, কিন্তু এই জগদ্ধাত্রী হয়নি লাইফে জগতে হয়নি, হবেও বলে আমার মনে হয় না। এরকম একটা ফ্যামিলি, মানে আমরা তো সকালবেলা একটা বাড়ি থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে যেতাম, মানে সেই জায়গা থেকে ভীষণ কষ্টের একটা জায়গা। আর সব থেকে বড় কথা, দর্শকরা যেভাবে, সে আমার উত্তরবঙ্গের দেব হোক বা ওর বেনান হোক বা যে কোনো চরিত্র, আমি ওরা আছে বলে ওর কথা বলছি, যে কটা চরিত্র যেভাবে দর্শকরা অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আগামী দিনে ভালোবাসা দিয়ে যাবেন। আর মানে দাদার কথা তো কি বলবো, ওটার কিছু বলার নেই। যত থ্যাঙ্কস বলবো তত মানে কম 3.5 হবে। বছর ধরে একটা প্রজেক্টকে এরকমভাবে লালন পালন করা এবং প্রত্যেকটা ক্যারেক্টারের টেক কেয়ার করা, এবং মানে আমি সব কিছু পেয়েছি, মানে আমি স্যার ব্যক্তিগত পুরো সব কিছু পেয়েছি। পশ্চিমবাংলাকে একটা অসাধারণ প্রজেক্ট গিফট করেছেন, আর আমরা তার একটা মানে একটা পার্ট, মানে থ্যাঙ্কস ফর মেকিং আস আ পার্ট অফ আর জগদ্ধাত্রী। প্রথম থেকে আজ পর্যন্ত আজকের টিআরপিও তোমরা নিশ্চয়ই জানো যে যথেষ্ট ভালো জায়গায় আছি আমরা। হয়তো পথ চলা বাকি ছিল, হলো না, এটার একটা আক্ষেপ থেকে যাবে। আদারওয়াইজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে আমাদের এইভাবে অ্যাকসেপ্ট Support করার জন্য। সবাই ভালো থাকবেন, খুব আনন্দ আগামী দিনে থাকবেন। হয়তো নতুন রূপে আবার নতুন রূপে আসবো, কিন্তু দেখা হবে। মেনন আর দেবু আর মেননকে তো মিস করবোই, miss করবো। আমরা নিজেরাই miss এইটা করবো। রিপিট হবে না। ইমোশনাল তো অবশ্যই, কারণ দীর্ঘ 3.5 বছরের পথশালায় 1200 এপিসোড, তো লং জার্নি, মানে প্রচুর মেমোরিজ রয়েছে। ডে 1 থেকে মানে লাস্ট ডে অবধি শ্যুট করছি আজকে। তো সিরিয়াসলি মনটা আস্তে আস্তে এবার খারাপের দিকে এগোচ্ছে, মানে কারণ মনে হচ্ছে যে কালকে সকালবেলা উঠে তো আর কল টাইমটা থাকবে না, সমরেশের জন্য আলাদা করে কোনো স্ক্রিপ্ট আসবে না জগদ্ধাত্রীতে। তো এটা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। শেষ দিনে এসে প্লট সেটাই কতটা ভালো লাগে? এটা খুব বিশাল মানে বড় পাওনা। এটা একমাত্র পসিবল হয়েছে স্নেহাশিসদার জন্য। মানে কি বলবো, মানে দাদারই চরিত্রায়ন করা এই চরিত্রটা সমরেশ। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা এরকম চরিত্রে কাস্টিং করার জন্য। কি বলবো, মানে অনেক অনেক ধন্যবাদ, এবং সমস্ত দর্শককে অনেক ধন্যবাদ যে এত দিন ধরে আমাদেরকে ভালোবাসার জন্য। তুমি জগদ্ধাত্রী শেষ হলে জগদ্ধাত্রী ফ্লোর বন্ধুত্ব নাকি স্ক্রিপ্ট, কোনটা মিস করবে? সবটা মিস করব, কিন্তু দেখো সবটাই মিস করব, ফ্লোর বন্ধুত্ব সবটাই মিস করব, কিন্তু সব থেকে বেশি যদি মিস করব কাউকে, সেটা হচ্ছে সমরেশকে। কারণ কি বলবো, মানে সমরেশ হয়তো 14 তারিখ পর্যন্ত টেলিকাস্টে থাকবে, কিন্তু আজকের পর আর সমরেশ আলাদা করে স্ক্রিপ্ট পাবে না। সমরেশের জন্য তার যে লুক সেটা হবে না, সবটা মিস করবো। আর শেষ দিনে এসে দর্শকদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে ভালোবাসার জন্য, সমরেশকে এত ভালোবাসার জন্য। আর কি বলবো, মানে হয়তো নতুন প্রজেক্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা একইভাবে আমাদেরকে ভালোবাসবেন। নেবে, খুব ঠান্ডা মাথায় নেবে। আর আমাদের থেকে হচ্ছে সব থেকে মিষ্টি, আমি এরকম করতাম, আমার হাত থেকে অটোমেটিক দুর্গা করতো এরকম করতো। আমাদের সব থেকে মিষ্টি মাকে ঠাকুমা বলছিস, ভালো সিনিয়র, যার থেকে আমরা অনেক কিছু শিখেছি। না সবাই খুব ভালো, মমিতা দি, তাপসী দি, সুপ্রিয় দা, অসীম দা, আরো যারা ছিলেন, কিন্তু মমিতা দির সাথে যেহেতু আমি একসাথে বসতাম একবার, আমার না আমি এটাই বললাম সব, যে তোমাদের সবার জন্যই তো মঙ্গল কামনা, মানে উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো হোক। আর মাঝে মাঝে যদি এখনও যোগাযোগ হয়তো হবে, যদিও আমরা জানি যে কাজ না থাকলে কন্ট্যাক্টস থাকাটা খুব চাপ হয়ে যায়, কিন্তু মনে কোথাও তো একটা থাকে, স্মৃতি কোনো একটা জায়গায় থাকে। এতদিন আমরা ছিলাম, এতদিন একসাথে ছিলাম। চলো, টাটা টাটা টাটা, গুড নাইট। আজকে লাস্ট শ্যুট, কি যে বলবো আমি জানি না, নিয়ারলি 3 years 6 months 4 months
চলছি আমরাও চলতে চলতে যেন একটা ভাষা পাচ্ছি না বলার যে আজকেই শেষ। আজকে যখন স্ক্রিপ্টের নিচে যেটা দেখছি সমাপ্ত, স্ক্রিপ্ট রাইটারের ইয়েতে সমাপ্ত, এটা আমার ধক করে লাগলো। এটা কোনোদিন লেখা থাকে না, স্ক্রিপ্ট শেষ হলেও এমনি দাগ দেওয়া থাকে। সমাপ্ত শব্দটা আমার যেন মনে হলো, কি মনে হলো জানি না, আমার চোখে ছলাৎ করে জল এসে গেল, হয়ে গেল সমাপ্ত। সব সিরিয়াল চলে, সব সিরিয়ালই শেষ হয়, কোনোটা আরও বেশি চলে, কখনো আরও কম চলে, কিন্তু যখনই চলে যেটাই শেষ হয় খুব কষ্ট হয়। কিন্তু জগদ্ধাত্রী যেন একদম কীরকম লাগছে, কারণ এখনও টপে লিড করছে, শেষ হয়ে গেল। যাই হোক, আশা করব আবার এরকম একটা সিরিয়ালে দেখা হবে, সবার সাথে আবার কাজ করব, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। মনটা খুব খারাপ, বিকজ আমার এটা প্রথম প্রজেক্ট এবং 3.5 বছরের জার্নি। 3.5 বছরের শুরুর দিন থেকে একটা দিনও এরকম নেই যে একমাত্র জেলে যাওয়া ছাড়া বাকি ছুটি বলতে সেরকমভাবে কিছুই ছিল না। ইটস লাইক আ ফার্স্ট হোম আমি বলবো, কারণ এখানেই বেশিরভাগ সময়টা থাকতাম, রাতে বাড়িতে থাকতে যেতাম। তো জাস্ট মানে ফিলিং লাইক কি সামথিং ইজ মিসিং সেই সকালবেলা থেকে, মানে সব কিছুই হচ্ছে, বাট তার পেছনে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিস চলছে, একটা জিনিস বুঝতে পারছি, ফিল করতে পারছি যে এই 3.5 বছরের জার্নিটা আজকে আমাদের মানে শেষ হচ্ছে, সমাপ্তি। এত সুন্দর একটা গল্প, আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দাদাকে, স্নেহাশিস চক্রবর্তীকে, এরকম একটা গল্পের আমাকে পার্ট করার জন্য, এত বড় একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, আমার মতো নিউ কামারকে দেওয়ার জন্য, আমার ডেবিউ করানোর জন্য, এবং প্রথম দিন থেকে আমাকে যেভাবে দাদা গাইড করেছেন, এতটা জার্নি, এতটা পথ, সবার সাথে, আমার টিম মেম্বারসদের সাথে, প্রত্যেকের সাথে একটা সম্পর্ক না, যেমন আমার মা যিনি করছেন মৌমিতা দি, মানে বড়দি, দাদা, ভাই, বাবা, যারা যারা আছেন, প্রত্যেকটা সম্পর্ক যেন খুব রিয়েল মনে হচ্ছে 3.5 বছরের জার্নিতে। যেদিনকে ফ্লোরটা ছেড়েছি সেদিন সব থেকে বেশি কষ্ট হয়েছিল, মনে হচ্ছে আজকের কষ্টর থেকেও সেদিনকে বেশি কষ্ট হয়েছিল। তো এই জার্নি যতদিনই যাক না কেন, হয়তো জীবনে অনেক স্মৃতি ভুলে যাই, এখন অনেক ছোটোবেলার স্মৃতি হয়তো মনে থাকে না, কিন্তু এই স্মৃতিটা জানি বুড়ো হয়ে গেলেও এটা মনে থাকবে, জগদ্ধাত্রী মনের একটা কোনায় খুব সুন্দর যত্ন করে তোলা থাকবে। আমি শুনছিলাম আমার ছেলে অন স্ক্রিন, কিছু কিছু স্মৃতি থেকে যায়। বিশেষ করে ওর তো প্রথম, অনেক ভালো ভালো মুহূর্ত, বেশিরভাগটাই ভালো, সেই জন্য সম্পর্কগুলো খুব রিয়েল লাগতো। মিস করব। একটা অনেক সিরিয়াল শেষ করেছি আমি, আবার একটা সিরিয়াল শেষ করলাম, তবে এটা অনেক দীর্ঘ, খুব কম এত দীর্ঘ সিরিয়ালের মধ্যে এটা একটা সিরিয়াল যেটা এতদিন ধরে আমরা পথ চললাম একসাথে। খারাপ লাগাটা তো থাকেই, কন্ট্রোল সব কিছু আমাদের ইমোশনাল, এখন খুব ইমোশনকে আমরা কন্ট্রোল করে রাখি, বাট ওই কখনো কখনো একটু প্রকাশ হয়ে যায়। মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাদের সাথে কাজ করেছি, বিশেষ করে বাচ্চাদের কথা বলছি, ওরা অনেক অনেক উপরে যাক, অনেক ভালো ভালো কাজ করুক। তবে হ্যাঁ, এই স্মৃতিটা থেকে যাবে আর কি। থ্যাংক ইউ স্নেহাশিস চক্রবর্তীর জন্য আমরা এতদিন ধরে এরকম একটা বিশ্বাসযোগ্যভাবে এরকম একটা সিরিয়াল করে গেলাম। থ্যাংক ইউ জগদ্ধাত্রী, থ্যাংক ইউ ব্লুজ, থ্যাংক ইউ টিম, অ্যান্ড অবশ্যই আমার অডিয়েন্সকে অনেক 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 ধন্যবাদ আমাদের। অফকোর্স মানে খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আজকে একটু আগেই দেখতে পেলে তোমরা আমাদের লাস্ট ফ্রেম হয়ে গেল, এবার সবার ক্লোজ বাকি আছে। সবাই রিঅ্যাকশন দাও পিছনে, রোলিং এন্ড অ্যাকশন।
কেন কোনো অসুবিধা কিছু সবাই ট্যাগ করে দিবি। ওকে জিনিসগুলো খুবই কষ্টের, খুবই পেইনফুল, যে কালকে থেকে আর হবে না, আজকেই লাস্ট। জগদ্ধাত্রী হাজবেন্ড তো রয়েছে, সঙ্গে তার মেয়ে, তার হাজবেন্ড, কি বলবে শ্বশুর মশাই কেমন? শ্বশুরমশাই ইজ ওয়ান অফ দি বেস্ট, সত্যি বলছি। সেটা আসার পরে কাজ করার পরে আই রিয়েলাইজ যে ওয়ান অফ দি মোস্ট জলিয়েস্ট, ওয়ান অফ দি মোস্ট লাভলিয়েস্ট। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, ওয়ান্ডারফুল, একটা ওয়ান্ডারফুল হিউম্যান বিং। এরকম ধরনের মানুষ থাকলে কাজ করার আরও বেশি ইন্সপিরেশন থাকে, আরও বেশি মজা থাকে। আই উইশ হিম নাথিং বাট দি বেস্ট। আরেকটা বিষয় জানতে চাইবো, একই পাশাপাশি একই বয়সী শ্বশুর মশাই হবে বলে ভাবতে পেরেছিলেন? না 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 না, কোনোদিন ভাবিনি। মেকআপের কামাল আর কি, মেকআপেরও কামালটা কি হয়েছে? হয়েছে ভেবে নিতে হবে, অডিয়েন্স অডিয়েন্স ভেবেছে, অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে। জামাই শ্বশুরের বন্ডিংটা কেমন ছিল এতদিন? খুব ভালো, খুব ভালো। মানে এটা তুমি বলছো বলে মনে হচ্ছে, বাট আমরা ঢুকে থেকে যা করি, মানে মেকআপ রুমে আমি ও আমরা সবাই যারা আমাদের থাকি, পুরো মেকআপ রুম, বয়েজ মেকআপ রুমের যে টিম, সবাই খুব আনন্দ করে কাজ করে। কেউ মানে কোনো রকমের সবাই আমরা এক, এইভাবে আমরা মিশতাম। এবং সবার সাথেই আমাদের দেখা হবে কোথাও না কোথাও আলাদা আলাদাভাবে। ওই মেকআপ রুমটা আমরা মিস করব, খুব অলরেডি মিস করছি। ওই এর আগে যেখানে শুটিং হতো বলাকায়, ওই মেকআপ রুমটা আমরা খুব মিস করছি। এখানেও আমরা ওই ব্যাপারটা করে ফেলেছিলাম, বাট বেশি দিন হলো না। ওটা একটা ইমোশন। ওটা একটা ইমোশন। গসিপ কেউ কিছু করে না, আমরা প্রচন্ড মন খুলে আনন্দ করি, মজা করি। বিশ্বাস করো, কেউ আমরা গসিপ করি না। কি নিয়ে আলোচনা করি, কিভাবে হাসি পাগলের মতো, জাস্ট ভাবতে পারবে না, আইডিয়ার বাইরে। শুধু আনন্দ করেই, মজা করি, এগুলোই রয়ে যাবে আলটিমেটলি। এগুলোই স্মৃতি। আজকে সত্যি মানে আজকে ঝামেলা অশান্তি গসিপ করে হয় কিছু। দাদা একটু লাইটটা বার করো। ইয়েস, আজকে লাস্ট ডে। আজকে খারাপ খুবই লাগছে, কেননা আমরা 2022-তে স্টার্ট করেছিলাম, আজকে 25, 3.5 বছরের জার্নি একটা আজ শেষ হয়ে যাচ্ছে। ইমোশনাল মোমেন্ট, খুব খারাপ লাগছে প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে। বাট থ্যাঙ্কস টু আমাদের স্যার স্নেহাশিস দা, এত সুন্দর একটা প্রজেক্ট অডিয়েন্সকে গিফট করার জন্য। থ্যাঙ্কস টু স্যার আগেন, আমাকে মেনন গিফট করার জন্য। অডিয়েন্স এত ভালোবেসেছে মেনন আর কাকনের চরিত্রকে। প্রজেক্ট আগেও হয়েছে অনেক, পরেও হবে অনেক, কিন্তু জগদ্ধাত্রী হবে না। জগদ্ধাত্রী উইল অলওয়েজ বি স্পেশাল, মনে থেকে যাবে এই প্রজেক্টটা। মিলান চরিত্রটা আর আশা হবে না, মিলান চরিত্র খারাপ লাগা, খুব খারাপ লাগা। মেনন একটা ইমোশনাল ক্যারেক্টার, একটা খুব অন্য শেড ছিল। মেনন রিপিট হওয়া খুব ডিফিকাল্ট। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।